ফুল নেওয়া হয়েছে কিছু, 1 বাটির মতো। আর এখানে আছে সর্ষে বাটা, এখানে আছে কাঁচা লঙ্কা চেরা, এখানে অল্প চিনি আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। তো এখন সকালবেলা দুজন মিলে হাঁটতে বেরিয়েছি। তো মুড়ি ফুরিয়ে গেছিলো, তাই মুড়ির বস্তা নিয়ে এই যে মুড়ি নিচ্ছিল তোমার দাদাভাই, মানে মুড়ি কলটার সামনে। আর আমি নিচটাতে বসে আছি, মানে ওখানে কারখানাটার নিচটাতে বসে আছি আমি। আর পাশ দিয়ে একটা কী যেন পেরিয়ে গেলো, আমি বুঝতেই পারছিলাম না, মানে কিছুক্ষণ বুঝতে আমার সময় লাগলো কী ছিল। তারপরে কিছুক্ষণ পরে দেখছি যে ছুটতে ছুটতে একটা বাঁদর পেরিয়ে যাচ্ছে। মানে এত ভয় লেগে গেছে আমার, সত্যি আমি ভাবছিলাম কুকুর টুকুর হবে হয়তো। তারপর দেখছি না, ল্যাশটা তুলে বাঁদরটা এমন ছুটছে, মানে ক্যামেরাটা অন করতে করতে আমার কিছুক্ষণ আমি বুঝতেই পারলাম যে ওটা বাঁদর ছিল কি ছিল। আমি প্রথম ভেবেছিলাম যে একটু কুকুর টুকুর হবে হয়তো। তো আমি জুম করে তুললাম কিছুটা, তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো। আর এই যে আমরা চলে এসেছি মুড়িকল থেকে, তো দেখছি সামনে মানে রোডের। বাঁকুড়া থেকে আছো, মুড়ি খেতে কারা ভালোবাসে অবশ্যই জানাবে। বাঁকুড়ার ফেভারিট হচ্ছে মুড়ি, কারণ এখানে একটা মুড়ি মেলাই হয়, হ্যাঁ, যেখানে শুধুমাত্র চপ বেগুনি মুড়ি দিয়ে শুধু মুড়ি মাখা হয় আর সারাদিন মুড়ি মেলা হয়। কোথায় হয়? নদীর পাড়ে। কোথায়? নদীর পাড়ে। কোথায় হয় এটা মুড়ি মেলাটা, তোমরা কি জানো? তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি হ্যাঁ বলো। বলে দিচ্ছি, কারণ মুড়ি মেলাটা হয় কেঞ্জাকুড়া বলে একটা জায়গা আছে, গ্রাম আছে ওখানে। তো আস্তে আস্তে দেখছি যে বাঁদরটা মানে রাস্তাতে বসে আছে, তারপরে একটু পরে দেখছি যে গাছের উপরে উঠে গেছে। চলো তোমাদেরকে এবার দেখাই। ওই যে ল্যাজটা তুলে, ল্যাজটা ঝুলিয়ে, ল্যাজটা দেখো কত বড়। বাঁদর নয় এটা, তাহলে কি? এটা হনুমান। ও হনুমান, আচ্ছা। হনুমান বলে। ওই যে বসে আছে দেখো, ও মনে হয় সঙ্গী হারা হয়ে গেছে, একা আছে তো। দেখো আওয়াজ করছে। ও বাড়ি এরা এরা বনের জীবজন্তুগুলো, এগুলো খাবারের অভাবে আমাদের শহরতলিতে চলে আসে। শহরতলি নয়, এটা জঙ্গলের কাছাকাছি এলাকা আর কি, নদীর ধার আছে সামনে। ওই যে হনুমানটা বসে আছে দেখো, দেখো কিছু করে। তো বাড়ি ফিরে চলে এসেছি, এসে পরে চটপট কাজ বাগিয়ে নিলাম, বিছানাপত্র বাগিয়ে নিলাম, জলখাবার করা কমপ্লিট হয়ে গেছে। রুটি আর আজকে হয়েছে কুমড়োর তরকারি। কালকের 1 কেজির মতো কাঁচা কুমড়ো নেওয়া আছে। সকালে জলখাবারের সময় মানে ভেবে পাই না যে কি তরকারি করব, আর তরকারি ছাড়া রুটিটা খেতেও ভালো লাগে না। কলা সেদ্ধ দিয়ে আর দিয়ে তো রুটি খাওয়া যায় না, মুড়ি খাওয়া যায়। তাই কাঁচা কুমড়ো নেওয়া হয়েছে। আজকে সকালে জলখাবারে কাঁচা কুমড়োর তরকারি করা হলো। পূজা ঝালঝাল করে রান্নাঘরে বানাচ্ছে, আমি রুটি করে এই ঘরে এলাম একটু লেবু জল খাবো বলে। লেবু জল খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকালে মাছও নেওয়া হয়ে গেছে, বেশ বড় আকারের একটা রুই মাছ নেওয়া হয়েছে। আজকে তোমাদের দাদাভাই নিরামিষ খাবে, তো ওর জন্য দেখি নিরামিষ কি রান্না করি। আর আজকে ভাবছি, আর এখনই দুয়ারে বেরিয়ে যাচ্ছিলো সজনে ফুল, তো সজনে ফুলগুলো বেশ টাটকা টাটকা মনে হলো, তাই নিয়ে নিলাম। তোমার দাদাভাই কিনলো। তো সজনে ফুলটা না একটু বেগুন টেগুন না দিলে চচ্চড়ি না, মানে ভালো লাগে না খেতে, টেস্টি। আর বেগুনটা আমাদের বাড়ির মধ্যে কেউই পছন্দ করে না, হয় খেলে আমি খাই, না হলে আমার ছেলে ভাজা পছন্দ করে। তোমার দাদাভাই ওরা কেউই খায় না সেরকম বেগুনটা, তাই পালং শাকে আরে বেগুন টেগুন বেশি দিই না। আর যদি সজনে ফুল করা হয় তাহলে শুধু আলু দিয়ে করা হয়। তো পূজা বলছে শুধু আলু দিয়ে চচ্চড়িটা খেতে ভালো লাগে না দিদিভাই, আজকে ভাবছি সজনে ফুল দিয়ে একটু টক বানাবো। তো কিভাবে বানায় আমি সেই প্রসেসটা জানি না, নতুন শুনলাম। তো আজকে যে সজনে ফুলের টকটা বানানো হবে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আমার দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাজে 9:30, মেয়েকে আনতে যাবো 10টার সময়। তো লেবু জল খাওয়া হয়ে গেছে, একটু পরে একটু চা খাবো। চাটা না খেলে সকালটা সেরকম ম্যাচ ভালো লাগে না। তো চলো তবে আস্তে আস্তে কাজগুলো বাকি নিই, তোমরা আমার সঙ্গে থাকো। এখানে জলখাবারে কুমড়োর তরকারি হচ্ছে। এখানে প্রচণ্ড জল বেরিয়েছে, তাই এটা বেশি ওভেনটাতে দিকটাতে বসানো হবে। এটা চলো এটা বসিয়ে দিই। কিন্তু জলটা না মরলে না খেতে ভালো লাগবে না। আর এখানে সকালে মাছ নেওয়া হয়ে গেছে, এই যে মাছ নেওয়া হয়ে গেছে, ধোয়া হয়নি এখনো, টাটকা মাছটা, এটা রুই মাছ, এটা নেওয়া হয়েছে। এটা ধুয়ে নেবো, এবারে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। তো
রান্নাঘরের কাজ চুকিয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে স্নান টান করে পুজো দেওয়ার জন্য। তো গোপালকে আমি স্নান করে একটা পাতলা সোয়েটার পরিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আমার সমস্ত পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো একবার সব ঠাকুরগুলোকে তোমরা দেখে নাও। আর এই যে সরস্বতী মায়ের মূর্তিটা, মালাগুলো ফলস ছিল তাই পরিয়েই রেখেছি। তো দেখতে খুব সুন্দর লাগছে, তো তাই মালাগুলো খুলিনি। আর এবারে একটু বড় সাইজের সরস্বতী মাই নেওয়া হয়েছিল। তো আমি ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলাম, আর এখানে অলরেডি পূজা আর মা মিলে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে। এখানে রান্না হচ্ছে ধনেপাতার চাটনি, আর পালং শাকটা হয়ে গেছে। তোমার দাদাভাই নিরামিষ খাবে, তার ওর জন্য তুলে রেখেছে। আর ওখানে মা মাছের তেল দিয়ে পালং শাকটা রান্না করবে। মাছ ভাজা হয়ে গেছে, ভাজা হচ্ছে। আর এই যে মাছের তেলটা দিয়ে পালং শাকটা রান্না হবে, এটা নিরামিষে আগে রান্না করা হয়ে গেছে। আর এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে মাছ দিয়ে সর্ষে বাটনা হয়ে গেছে। ধনে পাতাগুলো দেওয়া হয়েছে ওপর থেকে, সবুজ সবুজ দেখাচ্ছে ওই জন্য। ওটা ডিলিট করে। তো রান্নাবান্না কমপ্লিট। আমার ছেলেও চলে এসছে পরীক্ষা দিয়ে। তো এবারে ওদেরকে স্নান করাবো। আজকে অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, কারণ আমি পুজো করছিলাম, মা আর পূজা এদিকে অর্ধেক রান্না করেই রেখেছিল। আমি শুধু যেয়ে পরে সজনে ফুলের চচ্চড়িটা বানালাম। পূজা বলছে যে দিদিভাই আজকে আমি চচ্চড়ি খাবো না সজনে ফুল দিয়ে, ভালো লাগে না খেতে। তো আমি বললাম তুই তাহলে কী খাবি? তো বলছে যে আজকে আমি সজনে ফুল দিয়ে টক বানাবো। তো কীভাবে বানাবে আমি সেটা জানি না। তো কীভাবে বানাই চলো দেখি গা। আর টক বললেই তো সবাইকে জিভে জল চলে আসে। তাই আমি বললাম যে তুই একা তোর জন্য বানাস না, আমার জন্য বানাবি। তো তাই আমি আর ও মিলে আজকে সজনে ফুলের টক খাবো, আর বাকিদের জন্য সজনে ফুলের চচ্চড়ি করে দিয়েছি। তো চলো তবে আরেকবার তোমরা দেখে নাও আজকে দুপুরে কী কী রান্না হয়েছে। তো এখানে সজনে ফুল নেওয়া হয়েছে কিছু, 1 বাটির মতো। আর এখানে আছে সর্ষে বাটা, এখানে আছে কাঁচা লঙ্কা চেরা, এখানে অল্প চিনি আছে, হলুদ আছে, নুন আছে, আর শুকনো লঙ্কার গুঁড়ো আছে। আর এখানে আছে টমেটো, এখানে 2খানা টমেটো আছে। এটা কী দিয়ে বানানো হবে? গুড় দিয়ে। তো এখানে গুড় আছে। তো দেখি চলো কীভাবে বানানো হয়। তো সজনে ফুলের টক বানানোর জন্য কড়াইয়ে অল্প পরিমাণে তেল লাগবে, যেহেতু সজনে ফুলগুলো কম আছে, ফুল চচ্চড়ি করা হয়েছে। তো আমরা 2জন খাবো, তাই অল্প পরিমাণে তেল দেওয়া হলো। আর এটার মধ্যে ফোড়ন দেওয়া হবে 5 ফোড়ন। অনেকে রাঁধুনিও বলে থাকে। তো অল্প পরিমাণে 5 ফোড়ন দেওয়া হলো। আর এর মধ্যে 5 ফোড়নটা হালকা হালকা করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ফুলগুলো আর সামান্য 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবারে এই যে কাঁচা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সজনে ফুলগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হবে, তার সঙ্গে টমেটো, আর তার সঙ্গে চিনি দেবো না, আজকে গুড় অ্যাড করব। আর অল্প পরিমাণে নুন হলুদ অ্যাড করে দিলেই, আর ওগুলো একটু জলটা মরে গেলেই, তারপরে সেদ্ধ হয়ে গেলেই তারপর নামিয়ে নেব। তো তোমরা প্রসেসটা দেখতে থাকো কীভাবে আজকে বানিয়েছি। তো এই যে টমেটো দিয়ে দিয়েছি, টমেটো কাঁচা লঙ্কাগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেলে, মানে টমেটোটা মেল্ট হয়ে গেলে ওর মধ্যে সজনে ফুলটা দিয়ে দিলাম। আর চাটনিটা এত সুন্দর বানানো হয়েছিল, মানে খুব টেস্টি। মানে এটা যদিও আজকে প্রথম বানালাম, কিন্তু এত টেস্টি হয়েছিল, মানে ওটা দিয়ে ভাতটা খাওয়া হয়ে গেছে। আর তোমাদের একটু বলতেই ভুলে গেছি, ওটার মধ্যে যে আসল জিনিসটা ছিল সেটা হচ্ছে সর্ষে বাটা। সর্ষে জিরে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। ফুল চচ্চড়িটা তো আগে দেওয়া হয়েছে, আর এর যে টকটা বানানো হচ্ছে সেই টকটাকে অল্প পরিমাণে দেওয়া হলো। মানে অল্প পরিমাণে নয়, মানে ফুলটার থেকে সর্ষেটাই বেশি মনে হচ্ছে দেওয়া হয়েছে। আর এটা হালকা করে ভেজে পরে জলটা যখন শুকিয়ে আসবে, তার মধ্যে এবারে একটু জল অ্যাড করে ওর মধ্যে চিনি না দিয়ে গুড় দেবো। তো এই প্রসেসটা আমার নতুন, মানে আমি এটা আগে কোনোদিনও করিনি। এটা পুরোটাই পূজার রেসিপি। মানে ও হয়তো বাপের বাড়িতে ওর মা হয়তো এটা করে খাইয়েছে, কিন্তু আমি এই প্রসেসটা প্রথম দেখলাম। যাই হোক, আজকে দেখে নিলাম, আবার ভবিষ্যতে কোনোদিনও বানিয়ে হয়তো খাওয়া যাবে। আর সবথেকে শুকনো মানে ঢাকায় বেরোতে হবে, বেরোলে তো আর ভালো লাগবে না খেতে। এরকম করে যদি সুস্বাদু পদ যদি রান্না করে খাওয়া যায়, তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলো তবে তোমরা দেখতে থাকো। তো আজকে দুপুরে রান্না হয়েছে, এখানে আছে পেঁপে সেদ্ধ, এখানে আছে ধনেপাতার চাটনি, আর এইটা যেটা বললাম সজনে ফুলের টক, সেটা হচ্ছে এটা রেডি হয়ে গেছে এটা।
আর এখানে আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এটা নিরামিষ পালং শাকের তরকারি রেখেছি। এখানে আছে সজনে ফুলের চচ্চড়ি আলু দিয়ে আর সর্ষে দিয়ে হয়েছে। আর এইদিকে আমিষ রান্নাগুলো সব রেখেছি। এখানে আছে মাছ ভাজা, আর এখানে আছে মাছের সর্ষে বাটনা মাছ দিয়ে, আর এখানে বাকি পালং শাকের তরকারিটা, এটা মাছের তেল দিয়ে এটা ছোকা হয়েছে। তো চলো রান্না বান্না শেষ, এবারে খাওয়া দাওয়ার পর্ব শুরু করা যাক। ওইদিকে মনে হচ্ছে তোমার দাদা ভাই চলে এসছে, দেখি। তোমরা জানিও তোমাদের কাঁধে কাঁধে কাশি হয়েছে, আমার তোমার কাশি হয়েছে। এই দেখো বন্ধুরা, আমার রুমে না ফ্যান চলছে, মানে রীতিমতো ফ্যান চলছে। সত্যি গরম পড়ে গেল, একটু একটু হালকা হালকা গরম লাগছে, কিন্তু সোয়েটার টোয়েটার পরিনি, ওগুলো মনে হচ্ছে এবারে ঢুকিয়ে দেওয়ার সময় চলে এসছে। আর এই যে দেখো ছেলে, আমি যদি কোনো সময় ভিডিও করেছি মানে ওকে ক্যামেরার সামনে আসতেই হবে, শত কাজ ছেড়ে দিয়ে। ওর যে অ্যানুয়াল পরীক্ষা, এটা ফাইনাল টার্ম চলছে, মানে সঙ্গে না দেখা করলে হয়, মানে ওর পড়াশোনার কোনো ইয়েই নেই। মানে আমি যদি না পড়তে বসে ও বসবে না, আমি যদি রান্নাঘরে থাকি ও খালি সমানে খালি রান্নাঘর যাবে আর আসবে। মা কী তরকারি করেছো, আজকে রাত্রে কী তরকারি হবে, কি হলো তোমার, তাড়াতাড়ি করো, হয়েছে তোমার রান্না বান্না হয়েছে কিনা, মানে 50 বার ধরে যাওয়া আর আসা, যাওয়া আর আসা। তার মেয়েকে তো বলাই চলবে না, ও তো যাবে, ও তো ছোটো বাচ্চা। আর আরেকজন যে আছে ও কথা শুনে না। তো যাই হোক, ওর এখন পরীক্ষা চলছে, কালকে ওর কম্পিউটার পরীক্ষা। আমি এখন যতটা সম্ভব করাচ্ছি, বাড়িতে তো কম্পিউটার নেই যে বসে প্র্যাকটিস করবে, যা করে স্কুলেই করে। তো এখন আমি পড়াগুলো ধরছিলাম, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। রাতের খাবারটা করে নিলে একটা নিশ্চিন্ত থাকে, তাহলে পড়াতে সুবিধা হয়। আর যদি রান্নাঘর যাওয়া আসা করি তাহলে ওর পড়াশোনা কিছু হবে না। নিজে নিয়ে চলে এলে। এই দেখো বন্ধুরা, আমি আমার মেয়েকে খাওয়াবো, তো আমি ভাবলাম যে ও পড়াটা করে নে, ওকে তারপরে খেতে দেবো। তো নিজের খাবার নিজে নিয়ে চলে এসছে। এখানে আছে ঘুগনি, আর ও কাঁচা লঙ্কা চটকেও নিয়েছে তার সঙ্গে, আর এখানে 2টো রুটি নিয়েছে। খুব খিদে পেয়েছে, ঘুগনি ফেভারিট। কি তরকারি ফেভারিট কমেন্টে লিখবে। ঠিক আছে। দেখো বন্ধুরা, ও ওর খাবার নিজে নিজেই সাজিয়ে নিয়ে চলে এসছে, খুব খিদে পেয়েছে। আর আমি আমার মেয়ের এই যে কর্নফ্লেক্সগুলো রেখেছি ওকে খাওয়াচ্ছি। তো আর ও না, আমার মেয়ে কী করে, ওর রুটি তরকারি খেতে চায়, কিন্তু আমরা যেহেতু ঝাল বানাই, তো আর ঝাল বানানোটা ওর মানে হজম হবে না। ও দেখো কী হয়েছে তোমার, দিচ্ছি। তো এই যে ঘুগনি আছে, তার সঙ্গে ও কাঁচা লঙ্কা চটকে নিয়ে এসছে, দেখছি যে আমি বুনুকে খাওয়াচ্ছি তাই নিজে চটকে নিয়ে এসছে। খুব খেতে পেয়েছে, ঠিক আছে। কোনোদিনও ওকে নিজের খাবার নিজে বেড়ে নিয়ে আসতে হয়নি, আজকে আমি মেয়েকে খাওয়াচ্ছি, ও আমাকে খেতে খুঁজলো, মা আমাকে খেতে দাও। আমি বললাম যে না, বুনুকে খাইনি, নাহলে না ও তোর দেখে দেখে খেতে খুঁজবে। তো ও দেখছি যে মা তো আমাকে এখন খেতে দেবে না, না পড়া করলে, তো তাই ও নিজেই রান্না করে যেয়ে পর খাবার বেড়ে নিয়ে চলে এসছে। চলো ততক্ষণ আমি মেয়েকে খাইনি, আর ও নিজের খাবারটা খেয়ে নে, আর একটু পড়া আছে করে নে। তো এখন বাজে রাত্রি 11টা, খেতে বসে পড়েছি। তোমার দাদাভাই বিছানার উপরে খাচ্ছি। প্রচন্ড ঝাল কাঁচা লঙ্কা গুলো, ঘুগনিটা এত ঝাল ঝাল হয়েছে, ঠান্ডা লেগে গেছে না। তোমার দাদাভাই আর আমার কোনো টেস্টই পাচ্ছি না খাবারের, আর তো শুধু ঝালটাই মনে হচ্ছে, বাকি আর কিছু মনে হচ্ছে না। কিন্তু পূজা ভাই ওরা সবাই বললো ঘুগনিটা ভালো হয়েছে, যাক মনটা স্যাটিসফাইড হলো যে না সত্যি ভালো হয়েছে বলে। কারণ আমি আর তোমার দাদাভাই কোনো স্বাদ পাচ্ছি না, গন্ধও পাচ্ছি না কিছু, এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে। তো এই যে বই খোলা আছে, একদিকে ছেলেকে পড়ানো হচ্ছে, একদিকে খাওয়া হচ্ছে। তো চলো, তোমাদের সঙ্গে সারাদিনের ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। টাটা।